এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। বাহ তোজন, এবারের রাস্তা তুই চিনতে পারলি না, অথচ ওবারের রাস্তা কিন্তু তোর ঠিক মনে আছে। আশ্চর্য। ওই বাড়িটা তো আমার নতুন স্কুলের কাছে, আমি তো দেখেই চিনতে পেরেছিলাম। আচ্ছা তোজো, তার মানে ঈশা তোমাকে ওখানেই নামিয়ে দিয়ে চলে গেছে? হ্যাঁ। ঈশাকে তুমি বড় পিপি বলে ডাকো, তাই তো? হ্যাঁ। আচ্ছা তোজো, তুমি গাড়িতে যেতে যেতে ঈশাকে জিজ্ঞেস করেছো ঈশা এখন কোথায় থাকে? প্লিজ প্রতীক, তুই একটু থামবি? ভালো লাগে না আমার আর যে যার ধান্দা। হ্যাঁ, আমি তো ধান্দাবাজ, আমি তো ধান্দা ছাড়া কিছু বুঝিই না। কিন্তু এই বাড়িতে একতা দেখাতে গিয়ে যারা এই বাড়িটাকে বন্ধক দিয়ে দিয়েছে অন্যের কাছে, তারা ভালো, তারা খুব ভালো। এমনিতে আমি জন্ম নিয়েছি, ধন্য হয়ে গেছি আমি, ধন্য। প্রতীক, অনি, এসব কথা নিয়ে ভাবিস না প্লিজ। দেখ, তোজো বাড়ি ফিরে এসেছে সুস্থভাবে, এটাই আমাদের কাছে যথেষ্ট। মিহি তো বোধহয় এখনো স্কুলে। জানিতি, তোজোর বোধহয় খিদে পেয়েছে, তুমি ওকে খাওয়াও। আমার মনে হয় ততক্ষণে অনি মিহিকে স্কুল থেকে নিয়ে আসুক, তাই না অনি? যা। হ্যাঁ, মিহিকে ওই স্কুল থেকে নিয়ে আয়, আর স্কুলে গিয়ে এই কথাটা বলে আসবি তোজো কাল থেকে ওই স্কুলে আর যাবে না। না বড় বৌমা, এক্ষুনি কাউকে কিছু বলার দরকার নেই। আমরা রাতে আলোচনা করে ভেবে চিন্তে বিচার বিবেচনা করে একটা সিদ্ধান্ত নেব। অনেক তুই যা, মেয়ে দিদিভাই স্কুলের ছুটির সময় হয়ে গেছে। চলো, ধরো এটা, চলো চলো। দাদু ভাই আজ ওই বাড়িতে গিয়েছিল, ওর সঙ্গে আবার প্রীতমের দেখা হয়নি তো? প্রীতম যদি দাদু ভাইকে দেখে, তখন যদি ইমোশনাল হয়ে পড়ে, তাহলে তো। না, এমনি ছেলেটা তো ভালো ছেলে, আমার তো বেশ ভালো লেগে। একটা মিথ্যে কথা বল।